আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, বিপজ্জনক জায়গায়। এই জন্য বিপদ যে একটা কথায় আছে যে জলে কুমির ডাঙায় বাঘ। ঠিক আছে, সেই এমন একটা জায়গায় যাচ্ছি। দেখুন, সে ক্যামেরা ধরতে চায়। এই বানর, এই দুষ্ট বানর, ওদের থেকে আপনারা আবার সাবধান থাকবেন। ওরা কিন্তু খুব দুষ্ট, ওরা আবার কামড়ও দিতে পারে। বাঘের বাচ্চা? আচ্ছা ঠিক আছে আম্মু, বাঘের বাচ্চা নিয়ে আসবো। বাঘের বাচ্চা খুঁজতেছি, বুঝছো? যদি একটা আচ্ছা একটা বাঘের বাচ্চা একটা বিড়ালের বাচ্চা খুঁজতেছি, যদি পাই ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে আসবো। যেটা শিং আছে এটা হচ্ছে পুরুষ হরিণ, আর ওই যে যেগুলো শিং নেই এগুলো হচ্ছে মায়া হরিণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রডি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে ট্যুরের চতুর্থ দিন। আমরা এই মুহূর্তে আছি মংলাতে। রাত্রে এসে আমরা মংলাতে হোটেল বুক করি, ঘুমিয়ে এখন সকালবেলা আমরা চলে যাব হচ্ছে আমরা করমজল। আর এখন বাজে সম্ভবত 7টা, 7:30। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি প্লাস ডিম, নাকি কেমন? মাংস আছে সাথে, না মানে খিচুড়ির মধ্যে দেওয়া। আমার বেশি দিছে মানে। নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর ওই পারে হচ্ছে মংলা, মানে মূল শহর। এখান থেকে আপনারা সুন্দরবনের যে বুটগুলা এখান থেকে যায়। এই যে বুটগুলা যে দেখতে পাচ্ছেন এখান থেকে যায়। তো আমরা গতকাল রাত্রেই সবকিছু আমরা সেটেল করে রাখছিলাম যে আমরা নৌকা দিয়ে যাব, কোথায় যাব, ডিটেলস মানে আগেই কথা বলে রাখছিলাম। কালকে রাত্রে যখন এই জায়গায় আসছিলাম তখন এক ভাইয়ের সাথে পরিচয়, ওনার নৌকা আছে, ওনাকে ঠিক করে রাখছিলাম। বন্ধুরা, আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, বিপদ বিপজ্জনক জায়গায়। আহ, এই জন্য বিপদ যে একটা কথায় আছে যে জলে কুমির ডাঙায় বাঘ। ঠিক আছে, সেই এমন একটা জায়গায় যাচ্ছি। এই যে আসতেছে এই নৌকা আমরা ভাড়া করছি, এই নৌকা করে আজকে আমরা ঘুরবো। উপরে চাদর টানানো আছে যাতে করে রুদ্র না লাগে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তা এই দেখছেন বন্ধুরা, এই যে দেখছেন মাত্র যে একটা শিশু নদীতে লাফ দিল, মানে ভেসে আবার ডুব দিল। বন্ধুরা, এখানে ছোট নৌকা গুলা হচ্ছে আহ প্লাস্টিকের, প্লাস্টিক নৌকা। প্লাস্টিক না মামা, ভাইসা থাকবে, ভাইসা থাকবে। আচ্ছা আচ্ছা। এখন আমাদের যাত্রা হচ্ছে সুন্দরবনের কোথায় জানি, সুন্দরবনের করমজল। ধীরে ধীরে আমাদের নৌকা ছেড়ে যাচ্ছে করমজলের উদ্দেশ্যে। আর এই যে আমরা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছি মংলা নৌকাঘাট। এই নদীর নাম হচ্ছে পশুর নদী। বড় জাহাজ থেকে তারপর ছোট জাহাজে করে এই বন্দরে নিয়ে আসা হয়। এই এগুলাকে আসলে জাহাজ না, এগুলাকে বলা হয় হচ্ছে আসলে কার্গো বলা হয়। চলো ওয়াচ টাওয়ারে উঠি। এটা ক্রোকোডাইল টাওয়ার, করমজল, সুন্দরবন। আমরা আছি এখন সুন্দরবন। এই যে সুন্দরবন, এই সুন্দরবনের মালিক আমি। এখানে টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, যার কারণে কোনো ধরনের সমস্যা আপনার পোহাতে হবে না। এখানে যে ভবনের গায়ে মৌমাছি বাসা বেঁধে মানে চাক তৈরি করছে, একটা না অসংখ্য রয়েছে এখানে। ফুড ট্রেইল 1226 মিটার, 17টা ট্রেইল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবে না। নির্দেশ অমান্যকারীর কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বন্ধুরা, আপনারা খুব সাবধান থাকবেন, কারণ
এই ফুড ট্রেইল ব্যতীত এবং ওয়াচ টাওয়ার ব্যতীত কোথাও যাওয়ার কখনো চেষ্টা করবেন না, যেহেতু এটা এখানে জীবনের ঝুঁকি রয়েছে। সুতরাং সবসময় এর মধ্যে থাকার চেষ্টা করবেন। আর এখানে আমরা পানি দেখতে পাচ্ছি, এই যে সুন্দরবনের এখানে জোয়ারের সময় হয়তো এখানে জোয়ারের সময় এখানে পানি উঠে, আবার ভাটার সময় পানি নেমে যায়। এই যে দেখুন, মানে সবকিছু ভিজা, প্রাকৃতিক মনোরম পরিবেশ, একদম ন্যাচারাল পরিবেশ, খুব সুন্দর। কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি হচ্ছে নাকি বন্ধুরা? হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু এই সময় তো বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এতটা বৃষ্টি হওয়ার কথা না, তারপরে দেখা যাক। তবে বৃষ্টিটা কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, একবারে কমও না, মোটামুটি ভালোই। নাকি অল্প বৃষ্টি, গাছের পাতায় ঝুনঝুন শব্দ করছে, যার কারণে বেশি বৃষ্টি হচ্ছে কিনা তা আসলে বোঝা যাচ্ছে না। কম বৃষ্টি না বেশি বৃষ্টি। পর্যটকদের জন্য এই ট্রেইল করে দেওয়া হয়েছে, একদম পাকা করে। এটা সম্ভবত একসময় বাঁশের ছিল বলে আমার মনে হচ্ছে। আমি বাঁশের একটা ট্রেল আছে কোন জায়গায় আমি দেখছি। ও, তাহলে কি ওইটা কি আরেকটা? হ্যাঁ। ও, না আমি ভাবছি এটাই কি আগে বাঁশের ছিল কিনা, যে বাঁশের ছিল এখন এরকম একটা কথা, নাকি বাঁশের হয়তো আরো ভিতরে হইতে পারে। এই ট্রেইল বা রাস্তাটা করে দেওয়াতে সবচেয়ে বেস্ট হয়েছে, নয়তো এই বনের ভিতরে আপনার এই কাদার মধ্যে টুরিস্টরা চাইলেই ঘুরতে পারতো না। দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এই সাঁকুর মতো, সাঁকু বা ব্রিজের মতো করে চিকন সরু এই রাস্তাটুকু করা, যাতে করে মানুষজন খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। এই ব্রিজের রাস্তা হেঁটে হেঁটে আস্তে আস্তে আর একটা ওয়াচ টাওয়ার পেয়ে গেলাম। ও এখানে রয়েছে কিছু দোকান। ফুড ট্রেইল, ফুড ট্রেইল আবার এখানে 710 মিটার এই পাশেও রয়েছে, ইনশাল্লাহ যাব। আর এখানে আপনার কোল্ড ড্রিঙ্কস, কলা, পাউরুটির দোকান পেয়ে যাবেন। তো চলুন ওয়াচ টাওয়ারটা একটু ঘুরে আসি। এ হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার থেকে উপর থেকে ভিউ। দেখুন বন্ধুরা কতটুকু সুন্দর। দ্বিতীয় ওয়াচ টাওয়ার উপরে না? হ্যাঁ, এটা সেকেন্ড ওয়াচ টাওয়ার। দেখুন সে ক্যামেরা ধরতে চায়। এই বানর, এই দুষ্ট বানর, ওদের থেকে আপনারা আবার সাবধান থাকবেন, ওরা কিন্তু খুব দুষ্ট। ওরা আবার কামড়ও দিতে পারে, যার কারণে খুব বেশি ওদেরকে বিরক্ত করাটা উচিত হবে কিনা বুঝতে পারছি না, একটু ভয় ভয় লাগছে। আহ, কি করে না করে, আবার কখন আবার মানে ধরে আমার ক্যামেরা নিয়ে যায়। যাক, আপনাদেরকে খুব কাছ থেকে আমি ওকে দেখাতে পারলাম। এই দেখেন কিভাবে লাভ দেয়। এই যে এখানে সুন্দরবনে এসে দুইটা বানর দেখলাম, এই যে একটা বানর আর এই যে আরেকটা বানর, দেখছেন? আরেকটা বানর পাওয়া গেছে, কালো বানর। এই যে, এই যে কালো বানর। ছোট ছোট লাল কাঁকড়া, এই যে দেখুন ধরতেছে। এই যে, এই যে, এই যে, এই যে একটা গর্তে ঢুকতেছে। এই যে, এই যে গর্তে ঢুকতেছে, কিভাবে ঢুকে, এই যে, এই যে ঢুকতেছে, এই যে ঢুকে পড়ছে, দেখছেন? ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই বনের ভিতর ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত, আর একটু ওইখানে কিছু দোকানপাট ছিল, যে ওইখান থেকে আমরা লেবু শরবত খেয়ে নিলাম। তো এখন আবার রওনা, আবার হাঁটা শুরু করলাম। তো চলুন আগাই। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। নিচ দিয়ে বহমান একটি ছোট খাল, এটাকে খাল বলবো, খালই তো বলে না, খাল, হ্যাঁ।
এই যে বনের ভিতর দিয়ে গেছে। বনের এই জায়গাটা পাইছে বনের ভিতর দিয়ে এই যে খাল বহমান, এই যে দেখুন, এই যে এদিক থেকে এসে তারপর হচ্ছে এই যে এইদিকে গেছে। এটাই তো গুলপাতা, তাই না? ওই যে গুলপাতা। খুব নিরিবিলি ঝিমঝাম একটি পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সুন্দর ঘুম পাড়ানি ব্যাট দিয়ে দিলে ভালো ঘুম ধরবে কিচিরমিচির শব্দ দেয়। এখানে রিসোর্ট থাকলে বেশ ভালো হইতো, এখানে থাকার মতো ব্যবস্থা হইলে মানে পুরা একটি ঝিমঝিম রাত কাটানো যাইতো। আমাকে একটু ছাড়া দেন। আমরা ভাইরাল হাই দিয়ে দেন, হাই। ছেলের নাম কি? ট্রাভেল উইথ রনি, ইউটিউব এবং ফেসবুক। গাছটার মধ্যে দেখেন কয়েকটা বড় বড় ছিদ্র, মানে এগুলো হচ্ছে পাখির বাসা। এটা হচ্ছে শামসুল আলম বললো যে এটা ধনেশ পাখির বাসা, কিন্তু কতটুকু সত্য আমি জানি না। যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকে শামসুল আলমের দোষ, আমার কোনো দোষ নাই। এই যে প্রামাণ্য দেখছো আব্বু, এই যে কখন যে মোবাইল থাপ্পড় মারে লই জায়গা তোরা বানরের পিছে পিছে দৌড়ন লাগবো। 2-3 লাফে যায় পলায় পড়বো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখছো মা, হ্যাঁ বানরকে ইউটিউব দেখতে দিব ফোন দিয়ে? ওই দেখো কেউ হা করে, দেখছো হা করে উঠছিল, এই যে গাছের ঝুলে রয়েছে। টাটা বানর, টাটা। বাঘের বাচ্চা? আচ্ছা ঠিক আছে আম্মু, বাঘের বাচ্চা নিয়ে আসবো, বাঘের বাচ্চা খুঁজতেছি বুঝছো। যদি একটা, আচ্ছা একটা বাঘের বাচ্চা একটা বিড়ালের বাচ্চা খুঁজতেছি, যদি পাই তাহলে ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে আসবো। বাঘ না না, ছোট বাচ্চা আনবো তো কামড় দিবে না। এই যে ছোট ছোট বানর ওই যে গাছে উঠতেছে। উঠো 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 উঠো। করে কামড় মেরে ধরবো, তাই না? অনেক বানর। কি ছবি তুলে দিব? ভিডিওটা তো সাথে রাখো, আর ওই যে ক্যামেরাটা ভিডিও নাও কোনটা তা না কাট দিলে ছবি উঠবে। কিন্তু ভিডিও অন করা, ভিডিও হইতেছে। ওরা এই যে এটা চাপ দিলে ছবি উঠবে। ও আচ্ছা, একসাথে দুইটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হরিণ একদম গাছ থেকে, এই যে বাবু ঘাস খাওয়াচ্ছে। যেটা শিং আছে এটা হচ্ছে পুরুষ হরিণ, আর ওই যে যেগুলো শিং নেই এগুলো হচ্ছে মায়া হরিণ। এই যে বাচ্চা হরিণ, ওরা খুব শান্ত প্রকৃতির, খুবই শান্ত। আচ্ছা বললাম কয়েকটা বন লই আছে এগুলো, আর এটা আর কাটতে হবে। অনেকক্ষণ ঘুরলাম, ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম আবার আমাদের বুটের কাছে। এই জায়গা মনে করেন যে যত চোরা মাল, ফার্স্ট পারমিশন যা কিছু হয় এই জায়গায় হ্যান্ড ওভার করতে হবে। টুরিস্টের যত লঞ্চের যাত্রী এই জায়গায় যে ফরেস্ট নেবে, কিংবা এই জায়গায় ফরেস্টের যে আইন কারণ মাইনে চলতে হবে। টুরিস্টরা এই জায়গাটাতে আসে, আর ভিতরে যদি যে মেন সব জায়গা 10 কিলো 15 কিলোর পর পরই ফরেস্ট ক্যাম্প আছে। এই ক্যাম্পে যে কোনো যাত্রী গেলে, যে কোনো লঞ্চ ট্রলার নৌকা, এদের পাশ বিএলসি যা কিছু আছে সব চেক হয়। চেক হওয়ার পর সে কি জলদস্যু না সে ট্যুরের না সে জেলে, এইগুলো চেক না হওয়া পর্যন্ত তারে বাইরে যেতে দেয় না। যদি আপনি দেখেন যে কাগজপত্র নাই, তাহলে আপনি জলদস্যু ভাবে
প্রমাণ হয়ে আপনি বলছে আইডি জাল কার্ড দড়ি ছবি যা টবি কিছু এগুলা সবই নেবে ঠিক। চোর হিসেবে আপনি গণ্য হয়ে যাবেন। এই যে আমি মনে করেন যে এটা আমার ঢোকা পারমিশন নাই, আমি হঠাৎ করে ঢুকে গেছি, আমার তো অনেক কাগজপাতি নেই, এখন আমি কি করবো? ঢুকতে হলে প্রথম পারমিশন নিতে হবে। হ্যাঁ, পারমিশন ওনার কাছে পারমিশন, কিংবা আপনি পারমিশনটা কোত্থেকে নেব? এই যে এই ফরেস্ট এই অফিসে গেলে আপনার সবকিছু, কিংবা ওই অফিসে গেলে যে কোনো জায়গায় আমি অমুক জায়গায় যাবো, অমুক অফিসে গেলে সেই অফিসেই আপনার পারমিশন ট্যুরের লেগে, আর মাছ ধরার লেগে আলাদা। তাহলে ভিতরে ঢুকলে পুরোপুরি ইয়ে আছে, ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে অনুমতি নিতে হবে। যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পেই আপনার পাস, পাস মানে ওই ট্যুরের যে একটা রেভিনিউ সেইটা। আর মাছ ধরা, মধু ধরা, যে কোনো গল্পটা কাটা, যা কিছু করেন সেটাকে পাশ বের করতে হবে, নচেত আপনি মানে জলদস্যু ভাবে প্রমাণিত হয়ে যাবে। আপনার এই করম জল আসতে গেলে মানে সুন্দরবনের করম জল আসতে গেলে আপনি ওই ধরনের কোনো নৌকা পাবেন না, যে পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে বলে, যে গণহারে যে ট্রলারে করে আসবেন, এই সুযোগটা নেই। এখানে এসে আপনার পার্সোনালি আপনার বুট ভাড়া করতে হবে। কিন্তু সাধারণত এখানে বুটের ভাড়ার সংখ্যা 1500, 2000, 2500, 3000 বিভিন্ন রেটের আছে। আপনারা যেমনটা ভালো লাগে সেমনটা একটা নিয়ে, তেমন একটা বুট নিয়ে তারপর আপনার করম জল যেতে পারেন। আর আমি ভাবছিলাম, তবে সবচেয়ে ভালো হতো যদি এখানে যে মানে মানে রেগুলার যাতায়াত করে, যে কিছু মানে পাবলিক নিয়ে যায় এবং নিয়ে আসে, এরকম ধরনের একটা ব্যবস্থা থাকলে টুরিস্টদের জন্য অনেকটা সাশ্রয় হইতো। কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। তো এই জিনিসটা আপনার মাথায় রেখে আসতে হবে, যে এখানে আসার পরে আপনার একটা পার্সোনালি একটা বুট ভাড়া করতে হবে। কারণ ভাই 2-4-5 জন আসলে আমাদের সিকান্দর বাইরে নিয়ে যাইতো। আর সিকান্দর ভাইয়ের নাম্বারটা আর যদি আপনাদের যদি এরকম যদি বুটের প্রয়োজন হয়, চাইলে যদি আপনারা যদি অগ্রিম যদি আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে যদি আসতে চান, যোগাযোগ করে, তাহলে আপনি সেকান্দার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি আলহামদুলিল্লাহ, আমরা একজন ভালো মানুষের সাথে পরিচয় হলো। উনি খুবই একজন ভালো মানুষ এবং আপনি আপনাদেরকে যতটুকু সম্ভব উনি সাহায্য করবে, যে কোনো প্রকার তথ্য দিয়ে, মানে সব দিক দিয়ে। কারণ আপনি যাকে নিয়ে ঘুরবেন সে যদি ফ্রেন্ডলি যদি না হয়, আসলে আপনার ওই ভ্রমণটা আপনার ভালো লাগবে না। উনি অত্যন্ত সাদা মনের মানুষ। তো সেকান্দর ভাই, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন, যাতে করে 01902 জি বলেন। 818020 01902 818020। বিভিন্ন যে টার্নেল গুলাতে, পার্শ্ববর্তী টার্নেলের পাশে যে রিসোর্ট রয়েছে, আপনারা যদি চান আপনারা এই রিসোর্ট গুলাতে থাকতে পারবেন। যদিও বা একটু কস্ট বেশি, তবে ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে তো কস্ট চিন্তা করলে তো আর চলবে না। তো আপনারা এই রিসোর্ট গুলাতে এসে খুব সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারেন। এটা কি নদী? হ্যাঁ, নদী। নদী। বন্ধুরা, এই নদীর এই পাশে হচ্ছে মানুষের বসতি, আর নদীর ওই পাশটা হচ্ছে সুন্দরবন। এই নদী দিয়ে ভাগ করা হয়েছে সুন্দরবন এবং মানুষের বসতির যে অংশ, সেই অংশটুকু এই নদী দুভাগ করে দিয়েছে। যেমন এই যে এই পাশে ফসলি জমি দেখতে পাচ্ছেন, আবার এই যে ওই পাওয়া পাশে যায় শুধু না। জঙ্গল, আমাদের তকদির খারাপ। সুন্দরবনের এই জোয়ার ভাটিতে পানি আসছে, ঘন জঙ্গল। নেমে গেলে উত্তর যতই হোক না কেন, আবারই আস্তে আস্তে নিচে নামে যায়, মানে মাটি ডাইবা যায়। মাটি যায়। আচ্ছা, এই জন্য মানে চান করে হ্যাঁ। বাড়িঘর গুলা তৈরি করা। আমাদের মংলা শহরটা উঁচু করতে করতে মনে করেন দুই সিঁড়ি উঁচু হয়ে গেছে, রাস্তা আবার উঁচু করতেছে, আবার আস্তে আস্তে ডাউন হয়ে যায়। যা সাগর এলাকা, বালু আস্তে আস্তে সরবে, আস্তে আস্তে নিচের দিকে ডাবে, বালুতে সবসময় নিচের দিকে টান দেবে। বিল্ডিং করলে তো ফাইলিং করতে হবে মনে হয়। হ্যাঁ, ফাইলিং ছাড়া মনে হয় পানি ছাড়া হবে। বন্ধুরা, এখানে যত শিপ দেখছেন সবগুলো হচ্ছে আমাদের এই লোকাল শিপ।
আর ওই যে একটা বড় বড় দেখতে পাচ্ছেন যে বড় একটা শিপ, অনেক বড়, আপনার ক্র্যাঙ্ক সহ মাল মাল লোড এবং আনলোড করার জন্য। এটা হচ্ছে বিদেশি, মানে বাহিরের শিপ। এই এই বড় গুলা দিয়ে আসলে মূলত বিদেশ থেকে পণ্য পরিবহন করে আনা হয়। তারপর এই ছোটগুলোতে আনলোড করা হয়। তারপর এই ছোটগুলোতে করে আপনার পোর্টে নিয়ে যাওয়া হয়। নাম হচ্ছে মার্স 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 হাইফং। মার্স হাইফং তার মানে কি? এটা সম্ভবত চাইনিজ হবে না? চাইনিজ শিপ হবে বোধহয়, না? চাইনিজ না? হ্যাঁ, এটা চাইনিজ একটি শিপ, এক বিশাল আকৃতির। চীন থেকে যে আমরা যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন পণ্য যে পেয়ে থাকি এই ধরনের শিপে আসে। বিশাল ঢেউ। আইয়া এইয়া বন্ধুরা বসে বললাম, কারণ এই শীতের ঢেউয়ে বন্ধুরা একবারে নৌকা লাফালাফি শুরু করছিল। তো তাড়াতাড়ি বসে বললাম, কারণ যে কোনো উল্টে পড়ে যেতে পারি। হ্যাঁ? এটা কিন্তু আমার সবচেয়ে বড় শিপ এরকম না, এটা একটা ছোট শিপ। এটা হচ্ছে গিয়া একটা ছোট শিপ, এর চাইতে 4 গুণ 5 গুণ বড়। এটা আনুমানিক 300 ফিট হবে, 750 ফিট 800 ফিট লম্বা একটা শিপ হয়। ওইগুলা কত বড়, ওইগুলোতে কি পরিমাণ কন্টেইনার লোড করে। এটাতে তো অনেক কন্টেইনার, এরপর আরো লোড দিতে পারবে, জায়গা আছে। তো এটা মনে হয় না নির্দিষ্ট গন্তব্যে যাবে, এটা মনে হয় সাগরে নিয়ে গিয়ে আনলোড করবে, বড় শিপে উঠায় দিবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার মোংলাতে। আমরা 3 জনে ভাড়া করেছিলাম 1500 টাকা দিয়ে। উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমরা ওখানে মানে ইচ্ছে মতো ঘুরছি, ততক্ষণ উনি অপেক্ষা করছেন। এই নদীটার ওই পারে হচ্ছে মূলত মোংলা শহর। তো মোংলা শহরে তো আসলে আমাদের যাওয়া পড়ে না টুরিস্টদের, কারণ একবার শহরে তো আর কোনো কাজ নাই, সবাই তো আসে সুন্দরবনে ঘোরার জন্য। তো ওইখানে তো আর যাওয়ার প্রয়োজন পড়ে না। তো এই পারে খুব বেশি একটা ভালো হোটেল নেই থাকার। তো একটা সরকারি হোটেল আছে, যেটার নাম হচ্ছে কি, হোটেলের নাম কি, সরকারি হোটেলটা জানি? পশুর হোটেল। না না, সরকারি পর্যটন, আরে সরকারি ইয়েতে আমি জানি, সরকারি হোটেল। আপনারা চাইলে এখানে, এটাই সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে পশুর হোটেল। আর এছাড়া আপনার 5 কিলোমিটার পূর্বে কয়েকটা হোটেল আছে, এখানে 2-3টা হোটেল আছে, এগুলো মিডিল ক্লাস। তো আমরা ওই মিডিল ক্লাস হোটেলই ছিলাম। আর হয়তো শহরের ভিতরে ভালো হোটেল আছে, কিন্তু ওই যে বাইক নিয়ে নৌকা করে আবার ওই পারে যাওয়া, এটা মানে ঝামেলা মনে হলো, তাই ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই। পশু হোটেল ছাড়া এইখানে যে হোটেলগুলো, এগুলা খুব নিম্নমানের। আর ওই যে বললাম না 5 কিলোমিটার যে পূর্বের যে হোটেলটা, ওইটা হচ্ছে মিডিল ক্লাস, ঠিক আছে, মন্দের ভালো। তো আপনারা চাইলে ওইখানে থাকতে পারেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।